আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে ঝাল কদমের রেসিপি। তার জন্য এখানে আমি দুই মুঠ পরিমাণ চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে এই পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু বাসমতি চালও ইউজ করতে পারেন। এতদিন জানতাম কদম ফুল থাকে গাছে, এখন দেখি থাকে আমার প্লেটেও। এখন এখানে নিলাম হাফ কাপ পরিমাণ মুরগির মাংস। এটা আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা কিন্তু হাড়যুক্ত হতে হবে। আর এই মুরগির মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটা ব্লেন্ডারের ঝক নিয়ে ব্লেন্ডারের ঝকে করে এগুলো মাংসগুলো সব দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা পাটায় বেটেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন ব্লেন্ডারের ঝগে আমি এগুলো সব ব্লেন্ড করে নিব। এই যে দেখুন আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। একদম দেখুন আমার মিশ্রণটা একটু আস্ত আস্ত রয়েছে, একদম মিহিন করা যাবে না। এখন একটা পাত্র নিয়ে পাত্রটার ভিতরে আমি সবগুলো উপকরণ ঢেলে নিলাম। এখন দেখুন মাংসগুলো ঢেলে আমার যে যে উপকরণ লাগছে, এখানে লাগছে মরিচ কেটে নিয়েছি, পেস্ট কুচি, আর এখানে গরম মশলার গুঁড়ো, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর নিলাম এখানে পরিমাণ মতন লবণ আর একটু সামান্য টেস্টি সল্ট। তারপরে কিন্তু মশলাগুলো আমি এক সাইডে দিয়ে রেখে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম দেখুন যে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি এখানে কিছুটা 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো ইউজ করলাম। এখন চালের গুঁড়োটা দিয়ে এই উপকরণগুলো সব ঢেলে দিয়ে দিলাম। এখন এটার ভিতরে আমি অ্যাড করে দিব কিছুটা সরিষার তেল। এই যে দেখুন কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এটা হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নিতে হবে, যতক্ষণে সব উপকরণগুলো একসাথে মিশে না যায়। ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এটার ভিতরে একটু সয়া সস ইউজ করা যাবে। আমার কাছে যেহেতু নাই তার জন্য সয়া সস ইউজ করলাম না। আপনাদের কাছে থাকলে সয়া সসটা দিয়ে নেবেন এই মাখানোটার ভিতরে। তারপর একটু ভালো করে মেখে নেবেন। এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। তারপর আমি হাতের ভিতরে একটু তেল মিশিয়ে এটা আমি গোল গোল করে শেপ করে নিলাম। এই যে দেখুন এরকম করে আপনারা গোল গোল করে শেপ করে নিতে পারবেন। ছোট বড়টা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমি এরকম সাইজ করে নিলাম। সবগুলো দেখেন এরকম করে নিয়েছি। এখানে আমার 7টা বল হয়েছে। তারপরে চালগুলো একটুখানি মেলে নিলাম। তারপরে এটার ভিতরে সবগুলো আস্তে আস্তে একটা একটা দিতে হবে, দিয়ে চালটা ভালো করে এটার ভিতরে মিশাতে হবে। একদম দেখুন কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, একদম তাড়াহুড়ো করা যাবে না। তারপর দেখেন এই আস্তে আস্তে করে আমি চাল যতক্ষণ না মিশে ততক্ষণই কিন্তু মিশিয়েছি। এই যে দেখুন এরকম করে সবগুলো বল করে নিতে পারেন, একটু সাবধানেই কিন্তু করবেন। এরকম করে সবগুলো বল আমি করে নিয়েছি। দেখুন এরকম ভালো ভালো যেখানে দেখি মিশে নেয় তারপরও বারবার করে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার এখন সবগুলো বলই হয়ে যাচ্ছে। এইরকম করে আমি সবগুলো বল করে নিয়েছি। এই যে দেখুন এখানে আমার 5টা বল হয়েও গেছে। এখন আর 2টা করে আমি এখানে রেখে দিলাম। এখন কিন্তু চুলার ভিতরে এই যে সবগুলো আমার হয়ে গেছে, চুলার ভিতরে পানি দিয়ে দিলাম। পানির ভিতরে এটা উপরে বসিয়ে কিন্তু এটা আমি ঢেকে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তারপরে একটা চুলায় একটু সামান্য পরিমাণ তেল দিয়ে জর্দা রং দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে গরম করে নিলাম। আর ওদিকে একটু ওইটা কিন্তু কদম ফুলটা একটু হয়ে গেছে। এই যে দেখুন এখন এটা একটুখানি ঢাকনাটা উঠিয়ে ফেলে এইগুলো একটুখানি উপর দিয়ে দিলাম। এটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি, একটুখানি হালকা হয়েছে। তারপরে আমি কিন্তু তুলে নিলাম। এই যে দেখুন এখন ওই জর্দা রঙের তেলের এই মিশ্রণটা ওটা ভিতরে দিয়ে দিলাম। দিলে কি কালারটা অনেক সুন্দর দেখা যায়। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 10 মিনিটের মতন রান্না করলাম। এই চালটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণে আপনারা রান্না করে নেবেন। এই যে দেখুন আমার কদম ফুলটা দেখতে কি দারুণ হয়েছে। আমি আর কখনো বানাইনি, এই ফার্স্ট বানিয়েছে। তারপরও আমি নিজেরটা নিজে দেখেই মুগ্ধ। বাচ্চারা তো আরও বেশি মুগ্ধ। আসলে আমার সেদ্ধ দেওয়ার সময় আমার ঘোলাটো হয়ে গেছিলো, তার জন্য আপনাদের কাছে ভিডিওটা দিতে পারিনি। এখন এরকমই আপনারা সেদ্ধ করাটা যার মতন যার ভিতরে দিতে পারবেন। তারপর সস দিয়ে এটা আমি পরিবেশন করে নিলাম। এই যে দেখুন কি দেখতে আকর্ষণীয় হচ্ছে। এটা কিন্তু আপনারা বাসমতি চাল দিয়ে করলে আরও দেখতে ভালো হবে। তারপরে আমি সস দিয়ে এটা বাচ্চাদের দিয়েছি, দিয়ে খেয়ে তারা অনেক ভালো হয়েছে। এখন আমি আপনাদের কাছে এটা একটু কেটেও দেখাতে পারি। আসলে বাচ্চারা যদি সব কিছু খেতে চায় মায়েরা বানিয়ে দিলে আসলে ভালোই লাগে। এখন একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি ভিতরের এটা কেমন হয়েছে। এই যে দেখুন ভিতরেও যে কতটা সুন্দর হয়েছে, একদম সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন সস দিয়ে এগুলো যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার আজকের কদম ফুলের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।